أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وأتمم علينا بالخير. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. اللهم صل وسلم على محمد نبيا. আচ্ছা, গতকালকে আমরা সমবাহু ত্রিভুজ করছিলাম, রাইট? আজকে হলো আমাদের পর্ব 4 গণিতের। আজকের সব কাজকর্ম হবে সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে। কাকে নিয়ে? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজকে নিয়ে যদি আমরা কাজ করতে যাই, সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ত্রিভুজ মানে কি? দুইটা বাহু পরস্পর সমান হবে। দুটো বাহু কি হবে? দুটো বাহু পরস্পর সমান হবে। তাহলে এই দুটো বাহু কি? দুটো বাহু এটা হলো এ, এটা হলো এ। এই দুটো বাহু পরস্পর সমান। আর ভূমিটা অসমান। ভূমিটা কি? অসমান। মাথায় রাখতে হবে এই সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা সূত্র। একটা হলো ক্ষেত্রফলের সূত্র, যেটা হলো b/4 4a² - b²। এখানে বলতে সমান বাহুকে বোঝায়, বি বলতে অসমান বাহুকে বোঝায় বা ভূমিকে বোঝায়। কথা কি বোঝা আছে? এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা শিখানো হয়েছিল তোমাদেরকে, মনে আছে? এই যে এটার উচ্চতা শিখেছিলাম, উচ্চতাটা বের করছিলাম কাকে দিয়ে? এই যে দুইটা বিভাগ হয়েছে, b/2 আর 2 তাহলে উচ্চতাটা কি হবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কাজ করতে হবে, এই সমদ্বিবাহু সৃষ্টি হয়। ওইটা প্রথম ভিডিওতে করা আছে, এটা দেখে নেবেন। এটা হলো ক্ষেত্রফল, এটা হলো উচ্চতা। উচ্চতা হলো হাফ ইন্টু 2/4 কত? b²। প্রচুর পরিমাণে এমসিকিউ এখান থেকে, প্রচুর পরিমাণে এমসিকিউ বলে কীভাবে হবে? বললাম, আমার বললো যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য হলো 10 এবং ভূমি হলো 6। তাদের বোঝা কি বলছি? সমান বাহুদ্বয়ের মান কত? সমান বাহুদ্বয়ের মান হলো 10। সমান বাহুদ্বয়ের যোগফল 10। সমান বাহুদ্বয়ের যোগফল কি? 10। সমান বাহুদ্বয়ের সমষ্টি 10 সেন্টিমিটার। আর ভূমি হলো 6 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল এবং উচ্চতা কত? তাহলে 10 যদি বলে যে এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের সমষ্টি, তাহলে 10 হলে প্রত্যেকটা বাহু কত করে হবে? 5 সেন্টিমিটার করে না? আর ভূমির মান বলে দিচ্ছে কত? 6 সেন্টিমিটার। তাহলে আমার এখানে যখন এই অঙ্ক করতে যাবে, বির জায়গায় কত বসবে? 6। এর জায়গায় কত বসবে? 5²। এখানে কত বসবে? 6²। তাহলে এখানে বসবে কত? 5²। এখানে বসবে 6²। বোঝা গেছে? ক্যালকুলেটর দিয়ে আমরা করা যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এখন যদি করতে না পারেন ক্যালকুলেটর দিয়ে, তাহলে ক্যালকুলেটর আমি সুযোগ করি না। আচ্ছা, অঙ্কে আসেন। অঙ্ক কি বলছে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের উদাহরণ 5। আমরা আজকে বলতেছি উদাহরণ 5। আমরা যা করবো আজকে উদাহরণ 5 থেকে এটা নম্বর লাগবে। উদাহরণ 5 কি বলছে দেখেন। উদাহরণ 5 আপনাকে বলতেছে যে
উদাহরণ 5 আপনাকে বলতেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, তাহলে পির মান কত মিটার? পির মান কত মিটার? 60 সেন্টিমিটার। এটা কার মান? পির মান 60 সেন্টিমিটার, এটার মান হলো 60 সেন্টিমিটার। আবার বলতেছে যে এর ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। এর ক্ষেত্রফল কত? 1200 বর্গ সেন্টিমিটার। তো ক্ষেত্রফল 1200 বর্গ মানে এই জায়গাটার ক্ষেত্রফল হলো 1200 বর্গ সেন্টিমিটার। আমার কাছে জানতে চাওয়া হচ্ছে এর সমান সমান বাহুদের দৈর্ঘ্য কত? এর সমান সমান বাহুদের দৈর্ঘ্য কত? এটা যে এটা লিখছেন গুলিটা আসলে কম হয় তো দেখো এর ক্ষেত্রফল এরিয়াকে দিয়ে কত? 1200 বর্গ সেন্টিমিটার। আমার কাছে জানতে চাইছে সমান সমান বাহুদের দৈর্ঘ্য কত। তাহলে যেহেতু বলেই দিচ্ছে ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার, তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি বলবো? প্রশ্ন অনুসারে যে দেওয়া আছে এখান থেকে আমরা বলতে পারি যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এই সমান কত? সমদ্বিবাহু ক্ষেত্রফল b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত? 1200। কত? 1200। তাহলে বির মান বলে দিচ্ছে না 60, 60/4 4 স্কয়ার মাইনাস কত? 60 স্কয়ার, এটা কত? 1200। 15 4 স্কয়ার মাইনাস কত? 34 ইকুয়াল কত? 1200 √4 স্কয়ার মাইনাস কত? 3400 ইকুয়াল কত? ইকুয়াল 1200 আর 15 এর নিচে ভাগ, এটা গুণ, এটা কি হবে? ভাগ হবে না? আর 120 এর 15 দ্বারা ভাগ করলে হলো 8, তাহলে 8 2 এটা রাখলে 8 আর শূন্যটা রাখতে হবে না 80 4 স্কয়ার মাইনাস কত? 3400 বর্গমূলকে দুই করে বর্গ দিতে হবে। 4 স্কয়ার মাইনাস 3400 এখানে বর্গ করলে হবে এটা 6400 মাইনাস কিসে এই যে 6400 যোগ 3400, তাহলে 4 স্কয়ার ইকুয়াল কত? 10000। তাহলে এই স্কয়ার মান কত হবে? 10000 কে 4 দ্বারা ভাগ মানে কত? 2500। তাহলে এই যেগুলো কত? √4 2500। সুতরাং এর মান হলো 25 এর বর্গমূল 5, দুইটা শূন্যের বর্গমূল একটা শূন্য, এই সমান 25 সেন্টিমিটার। তাহলে একটা বাহু এই সমান 5 সেন্টিমিটার, তাহলে এটার মান হলো 50, এটার মান হলো কত? 50। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম করে বুঝছেন? এরকম করে কি বুঝছেন? সত্যি করে বলেন। এরকম কিন্তু সহজ, কঠিন অঙ্ক না। বলছি কি, বলতেছে যে আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে, এর ক্ষেত্রফল দেওয়া আছে, এর কি বাইর করো? ভূমির দৈর্ঘ্য বাইর করো, সরি সমান সমান বাহুর দৈর্ঘ্য বাইর করো। ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করো। আমরা জানি সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো 8, যেটার মান দেওয়া নাই, আর ভূমি 60 সেটা দেওয়া আছে। ক্ষেত্রফল আমরা জানি b/4 √4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এই ক্ষেত্রফলটা দিয়ে দিচ্ছে 1200, তাহলে দেওয়া আছে ক্ষেত্রফলের মান 1200। তাহলে ভূমির মান 60, ভূমির মান 60 আর 1200 এটা জানা আছে জান নাই। 60 কে 4 দ্বারা ভাগ করলে 15 আর এটা জানা আছে জান নাই। এই 15 এটা যে গুণ আছে এটাই পাশে চলে গেলে ভাগ, তো ভাগ করে আসলাম কত? 80। আর এখানে আছে বর্গমূল, বর্গমূল তুলতে হলে বর্গ করতে হবে। 80 কেও বর্গ করলাম, এটাকেও বর্গ করলাম, একসাথে ধরলাম ব্যাপারটা। আর মন চাইলে এই লাইনটা আমরা দেখাতেও পারি চাইলে। তাহলে বর্গমূল চিহ্ন বাদ যাবে, জানা আছে জানা থাকবে। 80 হবে 8 এর বর্গ 64, আর শূন্য একটার বর্গ হলো 2টা শূন্য, এখানে 2টা শূন্য। তারপরে 4 স্কয়ার, এখানে 34 বসে আসলে যোগ, তাহলে 6400 যোগ 3400, তাহলে 64 34 100 ভাগ আছে শূন্য 2টা, দিলাম শূন্য 2টা। এখন বর্গমূল 4 দ্বারা ভাগ করবো, ভাগ করলে পাওয়া যাবে কত? 2500। 2500 কে বর্গমূল করলে 25 এর 5 আর ডবল শূন্যের বর্গমূল একটা শূন্য। বোঝা গেছে অঙ্ক? বোঝা গেছে? এই তো এই কারণে তো বলি গরম কেন বেশি। এই যে আমরা এটা আসলে
বুঝা গেছে অঙ্ক এটা? যদি অঙ্ক এটা বুঝে যায় আসেন অনুশীলনের একটা অঙ্ক আছে 3 নাম্বার অঙ্ক এটা আসেন এটা কোনো তো উদাহরণ আছে না অনুশীলনের 3 নাম্বার অঙ্ক আসেন অনুশীলনের 3 নাম্বার অঙ্ক কি বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার বলে দিচ্ছে তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ পরিসীমা 16 মিটার মানে প্রত্যেকটা বাহুর যোগফল 16 এ বি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি সব বাহুর যোগফল ইনফ্যাক্ট পরিসীমা মানে সব বাহুর যোগফল পরিসীমা হলো কত মিটার 16 মিটার তাহলে 2a প্লাস b মানে কত 16 মিটার আমার এই বলছে কোনটা কত এর সমান সমান বাহুদের দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 6/5 অংশ তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য তাহলে এটা হলো a এটা হলো a সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 6/5 অংশ ভূমির মান কত তা বলে নাই কিন্তু এর মান বলছে ভূমির 6/5 অংশ এর মান বলছে ভূমির 6/5 অংশ কথা কি বোঝা যাচ্ছে কথা বোঝা যাচ্ছে কত বলবে আপনি এগুলো বলছে কথাগুলো তো যেরকম দুই পারেন নাই 2 এর মান কত বলছে ভূমির 6/5 অংশ তাহলে ভূমির সাথে 6/5 অংশ যোগ গুণ আর কত b তাহলে দুই কত 16 তাহলে 2 দিয়ে থাকে কত 3 তাহলে 5b / 3 প্লাস কত b এগুলো কত 16 এখানে 3 লসাগু হলো 5 3 সেকেন্ড আছে সামনে থাকবে 3 এটা 20 সাথে যোগ হলে কত হবে 3 এটা 20 সাথে গুণ হলে কত হবে 3b 16 এবার 5 b এর 3 b যোগ করলে কত হবে 8b আর 16 জন গুণ করলে কত হবে 48 সুতরাং b মান কত হবে 48 আর 20 সাথে 8 এর গুণ এটা ভাগ তার মানে কত 6 b মান কত b মান 6 কত এটা কত মিটার না সেন্টিমিটারে আছে কত মিটারে আছে ঠিক আছে মিটার তাহলে এটা 6 মিটার তাহলে b এর মান আমরা পাইলাম কত মিটার 6 মিটার b এর মান কত মিটার পাইলাম 6 মিটার তাহলে এখানে b এর জায়গাতে 6 মিটার বসাতে হবে না b এর জায়গাতে 6 মিটার বসাতে হবে না বসাতে হবে কিনা আমি আবার বলতেছি বলছে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার সমদ্বিবাহুর পরিসীমা দিয়া প্রত্যেক বাহুর যোগফল 16 মানে প্রত্যেক বাহুর যোগফলটা 16 পরিসীমা তো তাহলে আমার দুইটা বাহু তো a সমান সমান বা সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুইটা বাহু সমান আর একটা বাহু সমান যে দুটো সমান এটাকে আমরা a ধরছি তাহলে a + a + b = 16 2a + b = 16 পরের কন্ডিশনে বলে দিছে সমান সমান বাহুর দৈর্ঘ্য হলো ভূমির 6/5 অংশ তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি a এটা হলো ভূমির 6/5 অংশ তাই b * 6 কত এই যে 6/5 মানে 5/6 তাহলে b * 5/6 এখন এই যে এই জায়গাতে ওটা বসে দিলাম b * 5/6 ঠিক আছে বা ভূমির 6/5 অংশ এই দুই দ্বারা 6 কে কাটলে কত 3 তাহলে আমরা দাঁড়ালো কত 5b উপরে 5 এর সাথে b গুণ নিচে 3 প্লাস b = 16 বুঝা যাচ্ছে না বা এখন 3 লসাগু তাহলে 5b + 3b 3 এর সাথে গুণ হলে 3b না আর এখানে এই যে 5b আর 3b যোগ হলে 8b 3 এর 16 সাথে গুণ হলে 48 এখন b = 8 এর গুণ তাহলে 8 এর ভাগ তাহলে 48 সাথে 8 ভাগ হলে কত 6 তাহলে b এর মান কত পাওয়া গেছে 6 তো b এর মান 6 পাওয়া যাবে মানে কি এখানে রক্তারক্তি ঘটে যাবে রক্তারক্তি ঘটে যাইলে বাকি থাকবে কত 5 মিটার এটা মান কত 5 মিটার 5 + 10 = 16 বুঝছেন অঙ্ক বুঝছে এখন আমি যে অঙ্কটা করে দিচ্ছি এটাতে করে দিচ্ছি কোশ্চেন লিস্ট তোরটা তো কষ্ট করে অঙ্ক করতে না তুই কি জানোস তুই অঙ্কটা করবি এইভাবে যে 2a + b = 16 তাহলে 2a = 16 - কত b তাহলে 16 - কত 6 নো তাহলে 2a = কত 10 সুতরাং এই কত 10/2 মানে কত 5 মিটার কথা কি বোঝা যাচ্ছে 10 না কারণ 3 বাহুর যোগফল 16
এক বাহুর মান তো সব কই লিখছি, মানে 2 বাহুর মান কত 10, ঠিক না? এখন ধর আমি এইভাবে করেছি, এটা কেন? আমি প্রশ্নের আঙ্গিকে করে দিচ্ছি, তোর কাছে প্রশ্ন যেভাবে বলছে, কিন্তু তোর এভাবে অঙ্ক করার দক্ষতা নাই, এভাবে অঙ্ক করার যে হ্যারাম দরকার ওটা তোর কাছে নাই, তাহলে তুই কেমনে করবি? তুই এভাবে করবি। কথা কি বুঝছস? এতটুকু কোথাও থাক আর কোথাও থাক, কথা ক্লিয়ার কিনা? তাহলে এবার আমরা এর মান হলো 5, তো 5 মানে কি? আর এই যে এটার মান যদিও 6, তাহলে এটার মান 5 মানে কি 6 ভাগে 5 অংশ না? ওকে, এবার আসেন, এবার কি করবো? এবার কাজ কি? আমার বলছি কি, আমার বলছে সর্বোচ্চ 30 ক্ষেত্রফল বের করতে, অঙ্ক কোনো ব্যাপার না, ক্ষেত্রফল বের করা, অঙ্কটা এখানে মূলত প্রবলেমটা। তো ক্ষেত্রফল আমরা জানি কি? আমরা জানি যে ক্ষেত্রফল হলো b/4 4 স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই তো 2.6 4 এর মান কত? 5 স্কয়ার রুট কত? 6 স্কয়ার। এবার এটা 6/4 থাক, কত? 25 গুণ 4 মানে কত? 100 বিয়োগ কত? 36, এখানে কত? 64, 6/4 কত? 8, 7 গুণে 8, 7 গুণে কত? 12 বর্গ মিটার। বুঝা গেছে অঙ্কটা? বুঝা গেছে নাই? আমার বুঝছেন অঙ্ক এটা? একদম ইজি অঙ্ক। b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার। 4 এর মান হচ্ছে 5 বসাইলাম, b মান 6 বসাইলাম। বসাইলে 25 এ 4 এ 100, 36, 134 64 বর্গমূল কারণটা 8, 4 দুগুণে 8 আর 6 দুগুণে 12। বুঝা গেছে অঙ্কটা? এবার আছে আমাদের আরেকটা অঙ্ক। ও, আমরা একটা অঙ্ক করি না, এই অঙ্কটা পরীক্ষা আসে না, কোনোভাবে আসে না, তারপর আমরা করা উচিত ছিল। মূলত আমরা এখন যে দুটো অঙ্ক করছি, আমরা কটা অঙ্ক শেষ করছি? একটা সম্ভবত সমতুল্য করছি না? এখান থেকে যদি হোক তাহলে কোনো প্রশ্ন আসতে ছিল, এখান থেকে প্রশ্ন হবে, এর বাইরে থেকে প্রশ্ন হবে না, ইনশাআল্লাহ শূন্য এক থেকে। কিন্তু অঙ্ক দক্ষতার জন্য দক্ষতা বাড়ানোর জন্য আমাদের আগে অঙ্ক করতে হবে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক আছে কোনটা? 7 নাম্বার। কালকে আমরা সমতুল্য একটা অঙ্ক করি নাই, যে আমরা করি নাই ওই অঙ্কটা হইলো একদম আলাদা, একদম আলাদা। অঙ্কের পরীক্ষা আছে না, কিন্তু অঙ্কটা দক্ষতা একটা মনে আছে। কি বলছে? উদাহরণ 6, এই অঙ্কটা আমাদের কি করে? সরি, 6 নম্বর। এই অঙ্কটা আমাদের কি কষ্ট হবে? একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 800 মিটার, আমাদের হলো কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দৈর্ঘ্য 10 মিটার, তার মানে এর মান 10 মিটার বলে দিছে। এর মান কত? 10 মিটার। ক্ষেত্রফল, এই জায়গাটার ক্ষেত্রফল কত বলছে? 48 বর্গ মিটার, রাইট? আমার বলছে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা জানি ক্ষেত্রফল b/4 রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার এগুলো কত? 48। তাহলে b মান জানি না, b মান যেটা জানি না, রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার এগুলো কত? 48 গুণ 4, তারপরে b স্কয়ার ইনটু 4 a স্কয়ার মাইনাস কত? b স্কয়ার, মানে আমি বর্গ করছি দুপাশে, পুরো 20 গুণ হবে। তাহলে b রুট ওভার 4 স্কয়ার মাইনাস b স্কয়ার বর্গ 48 এর সাথে 4 গুণ হলো 4 15 200, 2 গুণ হবে 8 কম হবে, তাহলে 200 থেকে কম হবে 192, 192 বর্গ, তাহলে b স্কয়ার 4 স্কয়ার মাইনাস কত? b স্কয়ার 192 যদি করে বর্গ কত আসে ভাই? 192 করে বর্গ হলে কত? ওখানে যোগ ক্যালকুলেটর 36,864 না, 36,864। এখন এই যে অনেক বড় একটা অঙ্ক হইতে যাবে, এই বি স্কয়ার এর মান কত? 10 স্কয়ার নাই, বি স্কয়ার 36,864, তাহলে বি স্কয়ার 10 স্কয়ার মানে কত? 100, 4 গুণ 100 বি স্কয়ার 36,864। সামনে আমরা বার করতে হবে, আমরা ওটা দেখে শুরু করছি 400 বি স্কয়ার মাইনাস বি রুট 4 মাইনাস 36,864
বি স্কয়ার হোল স্কয়ার না এটা দেখাচ্ছে খুব ভালো রেজাল্ট করছে এই যে মাইনাসটা আছে না মাইনাস দ্বারা গুণ করব এটা হচ্ছে কিনা এই ডটটা আসছে কিনা রিমেম্বার এই যে বড়টা কম পাইলাম এই ব্যাপারটা মাথায় রাখবা এই ব্যাপারটা এই যে সম্পূর্ণ ইকুয়েশনটা এটা গণিতের আর একটা অঙ্কে এই ইকুয়েশনটা আসে এক্স্যাক্টলি মান বলতে পারতেছি না এটা কোথায় আসে কিন্তু হুবহু সেম ব্যাপারটা আবার আসে পুরো সেম ব্যাপারটা আবার আসে জোর মারি না দিয়ে না ইচ্ছা যাও দেখো এখন কেমনে করবো এটারে মিডল নাম্বার তো চাইলে হইতে পারে না হইতে পারে এত কিছু করবো যেমন আমি এটারে এই অঙ্কটাকে আমি যাচ্ছি বর্গ সূত্রের সাথে করে যাই না বি স্কয়ার হোল স্কয়ার -2 সূত্র বি স্কয়ার এটা আছে না আর এখানে অভাব কত 200 অভাব তাহলে কেন কত দিতে হবে 200 স্কয়ার মানে কত 200 স্কয়ার মানে কত 24000 তো আমার এখানে কত লেখা আছে 36864 এটা লেখা আছে না তাহলে যে এখানে 40000 বলি এরকম বেশি বলতেছি না তাহলে কি করতে হবে 40000 থেকে আনসারটা বিয়োগ করতে হবে তাহলে 40000 বিয়োগ আনসার কত আসবে 3136 কত আসবে 3136 এই জিনিসটা আমি বেশি লিখছি বুঝছেন না রাফা এই যে এটা 200 স্কয়ার মানে 40000 তাহলে আসলে 36864 কিন্তু আমি এটা বেশি লিখছি না তাহলে এখানে কত 0 এখানে কত 0 তাহলে লিখে নাও এটা রাইট এমন লিখে এরকম থামার নিয়ম এই ব্যাপারটা এখানে কি হলো এখানে বি স্কয়ার মাইনাস 200 হোল স্কয়ার সূত্র আছে রাইট আর এখানে কত 31 36 এর সমান হবে বি স্কয়ার মাইনাস 200 আর এখানে কত মানে 31 কত 36 তাহলে 31 36 এর পুরো মূল দিবে आंसर বর্গমূল দিবে কত আছে 57 কত আছে বি স্কয়ার মাইনাস 200 ইনটু 57 তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল কত 200 যোগ 57 তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল কত 256 বি ইজ ইকুয়াল কত বলো বলো 256 সুতরাং বি ইজ ইকুয়াল কত 16 সেন্টিমিটার এখন বর্গমূল করলে তো আমাদের দুটো आंसर আসবে একটা হলো প্লাস মাইনাস আমি 16 সেন্টিমিটার আচ্ছা এটা মিটার আমি মিটার লিখছি 16 মিটার এখন প্লাস আমাদেরকে করতে হবে কেন কারণ মাইনাস এখানে আমরা যা করতে সবগুলো বাস্তব মানের উপর কাজ করতেছি যেখানে আমাদের ঋণাত্মক মানের রং দিব না কেন কারণ আমার দৈর্ঘ্য দূরত্ব এগুলো কি ঋণাত্মক হয় নাকি হয় না তাহলে আনসার কত হবে চলো আনসার কত হবে 16 মিটার আমরা বোঝা গেছে তাহলে কোনো কথাবার্তা ছাড়া এই অঙ্ক ধরনটা এই আবার করেন আসসালামু আলাইকুম